সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং অভিনন্দন। আজকে আমরা নদী পারাপারের যে সময় রিলেটেড ম্যাথগুলো আছে কিংবা নদী পারের যে সর্বনিম্ন সময়ের ম্যাথগুলো আছে এগুলো আমরা দেখব। তোমাদেরকে আগেই বলে রাখি, এই রিলেটেড ম্যাথগুলো দুইভাবে সলিউশন করা যায়। আমরা সামান্তরিক সূত্র দিয়েও সলিউশন করতে পারি, আবার ভেক্টরের উপাংশ দিয়েও আমরা সলিউশন করতে পারি। তবে ভেক্টরের উপাংশ দিয়ে যদি সলিউশন করি তাহলে ম্যাথগুলো সহজ হবে। এই জন্য আমরা ভেক্টরের উপাংশ দিয়ে এই ম্যাথগুলো সলিউশন করব। প্রথমে আমরা একটু বেসিকগুলো আলোচনা করব। ধরে নাও এটা একটা নদী, এই নদীর এ এবং বি এটা হচ্ছে নদীর প্রস্থ। নদীর প্রস্থটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করেছি। আর নদীতে স্রোতের বেগ আছে, স্রোত ধরো এই দিকে যাচ্ছে, স্রোত এই দিকে যাচ্ছে, স্রোতের বেগকে আমরা ধরেছি পি এবং সেই বেগের মানকে আমরা ধরেছি 5 মিটার পার সেকেন্ড। বোঝানোর সুবিধার্থে একটা মান ধরে নিয়েছি। আমাদের তিনজন সাঁতারু আছে, মিস্টার এক্স, মিস্টার ওয়াই এবং মিস্টার জেড। এই তিনজন সাঁতারুর বেগকেই আমরা কিউ ধরবো একটু বোঝার খাতিরে। বলতো এই তিনজন সাঁতারুরে কিউ এর মান হচ্ছে একই, কত? 10 মিটার পার সেকেন্ড। তিনজনের বেগ একই, কিউ কিউ কিউ, এবং কিউ এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমরা ধরে নিয়েছি। আমাদের ধরে নাও একটা কম্পিটিশন শুরু হয়েছে। এ বিন্দুতে তিনজন সাঁতারুই ছিল, এক্সও ছিল, ওয়াইও ছিল এবং জেডও ছিল। এদেরকে বলা হয়েছে তোমরা নদীটা পাড়ি দিবা। নদী পাড়ি দেওয়ার অর্থ হচ্ছে আমি যদি এই দিকে সাঁতার কেটে এখানে পৌঁছাই তাও নদী পাড়ি দেওয়া বোঝাবে, আমি যদি সোজা সাঁতার কেটে শুরু করে এইখানে পৌঁছাই তাও নদী পাড়ি দেওয়া বোঝাবে, যদি আমি এই দিকে সাঁতার কেটে শুরু করে বি অথবা এই দিকে কোথায় পৌঁছাও তাও নদী পাড়ি দেওয়া বোঝাবে। তো এই মিস্টার এক্স একটু ধরো বেশি চালাক, সে বলেছে আমি যদি এই দিকে সাঁতার কাটা শুরু করি অর্থাৎ নদীর স্রোতের সাথে একটা কোণ করে, তাহলে আমাকে স্রোত সাপোর্ট দেবে। কারণ ও যদি 10 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটা শুরু করে তাহলে সে তো 10 মিটার পার সেকেন্ড বেগেই সাঁতার কাটতে পারবে না, কারণ স্রোত এই দিকে যাচ্ছে, স্রোতটাকে একটু ধাক্কা দেবে। তাহলে তার বেগ 10 এবং স্রোতের বেগ 5, এই দুইটা মিলে একটা লব্ধি বেগ থাকবে। সেই লব্ধি বেগের মান কত হবে? তার ক্ষেত্রে মিস্টার এক্স এর ক্ষেত্রে 10-এর চাইতে একটু বড় হবে, কারণ স্রোত 5 মিটার পার সেকেন্ড, তাকে একটু সাপোর্ট দেবে, ধাক্কা দেবে। তাহলে তার লব্ধি বেগ হবে 10-এর চাইতে একটু বেশি। তাহলে এ মনে করেছে আমার যেহেতু লব্ধি বেগ বেড়ে যাবে, তাহলে আমরা এস ইজ ইকুয়াল টু কি জানি? ভিটি, কারণ লব্ধি বেগ একটা সমবেগ। তাহলে টি ইজ ইকুয়াল টু হবে এস বাই ভি। এসটাকে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, আর এই ভিটা হচ্ছে তার লব্ধি বেগ। আর সে চিন্তা করেছে আমি এই দিকে সাঁতার কাটা শুরু করলে যেহেতু আমার আর এর মান বেড়ে যাবে, তাহলে এই ভাগফলটা ছোট হয়ে যাবে, তাহলে আমার টি সবচেয়ে কম হবে, অর্থাৎ আমি নদী পাড়ি দিতে সবচেয়ে কম সময় লাগাবো, আমি ফার্স্ট হব। এটা তার কাছে মনে হয়েছে। কিন্তু বেচারা কিন্তু চিন্তা করে নাই, সে যদি এই দিকে সাঁতার কাটা শুরু করে সে কখনোই এই জায়গাতে পৌঁছতে পারবে না, স্রোতটাকে ঠেলে ঠেলে এই দিকে কোথাও পৌঁছায় দেবে। তাহলে তার তো এস এর মানটাও বেড়ে যাবে, দূরত্বও বেড়ে যাবে। তাহলে কিন্তু টি এর মান সর্বনিম্ন হওয়ার খুব বেশি একটা চান্স নাই। আমরা দেখি মিস্টার ওয়াই কি মনে করেছে যে ওর তো এস এর মান বেশি ছিল, তাহলে আমি একটু এস এর মান কমাবো। তাহলে সে ঠিক নদীর প্রস্থ বরাবর সাঁতার কাটা শুরু করেছে, অর্থাৎ স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে সাঁতার কাটা শুরু করেছে। করে সে বলতো এই দিকে যদি সাঁতার কাটা শুরু করে সে কি কখনো বি বিন্দুতে পৌঁছতে পারবে না? তাহলে এই এক্স এর চাইতে মিস্টার ওয়াই কম দূরত্ব অতিক্রম করবে। মিস্টার এক্স যদি এই দিকে পৌঁছায়, মিস্টার ওয়াই এই দিকে পৌঁছাবে, তাহলে তার এক্স এর মান কম হবে। কিন্তু তার যদি এস এর মান যদি কম হয়, বলতো তার তো লব্ধি বেগ আর ভেক্টরের মান এই এক্স এর চাইতেও কম হবে। তাহলে বলো তার সময়টা কি কম হওয়ার সম্ভাবনা আছে? আছে, কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারি না। আমরা একটু পরে ব্যাখ্যা করব কে সবচেয়ে কম সময়ে নদীটা পাড়ি দেবে। মিস্টার জেড কি করেছে যে আমি সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করব। ওকে, এস এর মান আমি সবচেয়ে কম রাখবো। তাহলে সে যদি এই দিকে সাঁতার কাটা শুরু করে স্রোতের উল্টা দিকে এই দিকে, তাহলে সে বি বিন্দুতে ধরে নাও পৌঁছিয়েছে, তাহলে এ থেকে বি তে পৌঁছাইছে। তাহলে নদীর প্রস্থটা
বরাবর সে নদী পাড়ি দিয়েছে, তাহলে সে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করেছে। সে মনে করতে পারে আমার মনে হয় সবচেয়ে কম সময় লাগবে, কিন্তু এই দুইজনের চাইতে মিস্টার জেড এর লব্ধি বেগ তো সবচেয়ে কম হবে, কারণ স্রোত তাকে বাধা দেবে একটু। এইদিকে যখন সাঁতার কাটা শুরু করবে স্রোত বাধা দেবে, তার কিন্তু লব্ধি বেগ 10 মিটার পার সেকেন্ডের চাইতেও কম হবে। তাহলে ভাগফলটা কিন্তু ছোট হওয়ার সম্ভাবনা আছে, আবার নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে একদম স্পষ্ট প্রশ্ন যে এই তিনজন কম্পিটিটরের মধ্যে এক্স ওয়াই জেড কে সবচেয়ে কম সময়ে নদীটা পাড়ি দিয়েছে, অর্থাৎ কে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। তাহলে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা মিস্টার জেড কে দিয়ে একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও মিস্টার জেড শুরুতেই নদীর প্রস্থের সাথে, এই যে এটা নদীর প্রস্থ ডি, অর্থাৎ এ বি হচ্ছে নদীর প্রস্থ, এই নদীর প্রস্থের সাথে ধরে নেই সে গামা কোণে সাঁতার কাটা শুরু করেছে। আমি আবার বলছি, আমরা আলফা বা বিটা বা থিটা ধরতে পারতাম, যে কোনোটা ধরলেই হবে, আমরা একটু গামা ধরে নিলাম। তাহলে ধরে নেই মিস্টার জেড এই নদীর প্রস্থের সাথে গামা কোণে এই দিকে সাঁতার কাটা শুরু করেছে, করে সে ঠিক বি বিন্দুতে গিয়ে পৌঁছেছে। তাহলে আমাকে বলো তো সে কতটুকু পথ অতিক্রম করেছে? ডি নদীর প্রস্থ এ বি। তাহলে এই টি ইজ ইকুয়াল টু যদি এস বাই ভি আমরা লিখতে পারি, তাহলে এই এস এর জায়গায় মিস্টার জেড এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডি। আর বলতো সে কত বেগে নদী পাড়ি দিয়েছে? লব্ধি বেগে নদী পাড়ি দিয়েছে, অথবা তার বেগের একটা উপাংশ দিয়ে সে নদী পাড়ি দিয়েছে। তাহলে আমরা লব্ধি বেগেও লিখতে পারি, আবার বেগের উপাংশ এখানে লিখতে পারি। তাহলে আমি যেহেতু উপাংশ দিয়ে ম্যাথগুলো করাবো, আমরা উপাংশই লিখবো। তোমরাই বলো, আমরা গত ক্লাসে দেখেছি কোনো একটা ভেক্টর যদি এইরকম গামা কোণে ক্রিয়া করে, কিউ ভেক্টর, ভেক্টর রাশি বেগ, তাহলে এর কয়টা উপাংশ আছে? এর দুটো উপাংশ আছে। একটা এর উপাংশ হবে এই পাশে, আর একটা উপাংশ হবে এই পাশে 90 ডিগ্রি কোণের ব্যবধানে। তাহলে মিস্টার কিউ এর দুটো উপাংশ আছে, এই পাশে একটা, এটা একটা উপাংশ হবে, আর এই দিকে আর একটা, অর্থাৎ দুইটা লম্ব উপাংশ থাকবে। আমরা বলেছিলাম যার সাথে কোনটা ধরবো সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ। তাহলে এটা হবে কজের টার্ম, তাহলে এটা হবে কিউ, কিউ বেগের, এটা হবে কস, এটা হবে গামা। ওকে, আর এই উপাংশটা হবে কিউ সাইন গামা। বলতো এই কিউ সাইন গামা এই উপাংশটা কি করবে? এই যে নদীর যে স্রোত আছে তাকে একটু বাধা দেওয়ার চেষ্টা করবে, প্রশমিত করার চেষ্টা করবে, একটু করবেও। আর এই কিউ কস গামার দিক ঠিক নদীর প্রস্থ বরাবর, তাহলে সে কিউ বেগে নদী পাড়ি দেবে না। কিউ বেগের যে এই আনুভূমিক উপাংশ আছে কিউ কস গামা, এই উপাংশ নিয়ে সে নদী পাড়ি দেবে, অর্থাৎ কিউ কস গামা উপাংশ দিয়ে সে নদী পাড়ি দেবে। তাহলে বলো এই ডি দূরত্ব অতিক্রম করেছে কোন বেগের কারণে? এই কিউ কস গামা। তাহলে আমরা এই ভি এর জায়গায় লিখতে পারি কিউ কস গামা, লিখতেই পারি এটা। আমার প্রশ্ন কি ছিল? আমার প্রশ্ন ছিল কে ফার্স্ট হয়েছিল, কে চ্যাম্পিয়ন হয়েছিল, কার নদী পাড়ি দিতে সবচেয়ে কম সময় লেগেছিল, মিনিমাম টাইম লেগেছিল। আমরা এই ইকুয়েশনটা থেকে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা বলো তো, এই ডি তো হচ্ছে নদীর প্রস্থ, এটা তো কনস্ট্যান্ট, ডি কনস্ট্যান্ট, আবার কিউও কনস্ট্যান্ট, কারণ তিনজনেরই তো কিউ এর মান ছিল কিউ 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 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলতো শুধু গামা এর মানের উপরে ডিপেন্ড করবে এই টি এর মানটা মিনিমাম হবে নাকি ম্যাক্সিমাম হবে। তাহলে গামা একটু আমরা খেয়াল করি, তাহলে কার ক্ষেত্রে গামা এর মান কত এবং কার ক্ষেত্রে টি এর মানটা হবে মিনিমাম বা কার ক্ষেত্রে হবে ম্যাক্সিমাম। দেখো কজের সর্বোচ্চ ভ্যালু কত? 1। আমি আবার বলছি, কজের সর্বোচ্চ মান কত? কজের সর্বোচ্চ মান হচ্ছে 1। বলতো কস কত ডিগ্রির মান? 1। কজ 0 ডিগ্রির মান আমরা জানি 1। তাহলে এই কজের মান যদি সর্বোচ্চ হয় 1 হয়, তাহলে এই নিচের যে সংখ্যাটা আছে এটা সবচেয়ে বড় হবে। আর এই নিচের সংখ্যাটা যদি সবচেয়ে বড় হয়, তাহলে এই ভাগফলটা সবচেয়ে ছোট হবে। তার মানে কে চ্যাম্পিয়ন হয়েছিল? যার গামার মান 0 ডিগ্রি, যার গামার মান 0 ডিগ্রি সে ফার্স্ট হবে। তার টি এর মান সবচেয়ে কম হবে, কারণ কজ 0 ডিগ্রির মান যে 1 সর্বোচ্চ, আর সর্বোচ্চ মান দিয়ে ভাগ দিলে ভাগফলটা সবচেয়ে ছোট হয়। তাহলে তোমরা আমাকে বলো এই তিনজনের মধ্যে কার গামা এর মান 0 ডিগ্রি?
বলতো তার আগে একটু জেনে নাও এই গামাটা আসলে কি, কার কার মধ্যবর্তী কোণ। দেখো এই গামাটা ছিল আমার এই ডি নদীর প্রস্থ আর এই যে কিউ এর মধ্যবর্তী কোণ ছিল গামা। আমি আবার বলছি এই ডি এবং এই কিউ এই দুইটার মধ্যবর্তী কোণ ছিল গামা। তাহলে এই গামাটা খুব চিন্তা ভাবনা করে বসাতে হবে। তাহলে এই গামাটা কি, এই ডি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, একটু খেয়াল রাখবা। তাহলে এই গামাটা হচ্ছে এই ডি এবং এই কিউ এর মধ্যবর্তী কোণ। এই যে এটা আমার হচ্ছে ডি আর এই যে এটা আমার হচ্ছে কিউ, এর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। তাহলে তোমরাই বলো এই জেড এর ক্ষেত্রে গামার মান কি 0 ডিগ্রি? না, একটা গামার মান আছে ধরো 20 ডিগ্রি বা 30 ডিগ্রি। আচ্ছা বলো তো এক্স এর ক্ষেত্রে গামার মান কোনটা? ডি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, তাহলে এটা হলো ডি। আর এক্স এর ক্ষেত্রে এটা হচ্ছে কিউ। তাহলে এক্স এর ক্ষেত্রে গামা কোনটা? এই যে এইটা, এই গামার মানটাও 20 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 40 ডিগ্রি, যে কোনো একটা মান। আর ওয়াই এর ক্ষেত্রে এই গামার মান কত? দেখো এই যে ডি এর দিকে এই দিকে, আর ওয়াই এর কিন্তু দিকও ছিল এই দিকে, দেখো একই দিকে একই দিকে। তাহলে বলো তো ওয়াই এর ক্ষেত্রে এই গামার মান কত? 0 ডিগ্রি। তাহলে গামার মান 0 ডিগ্রি হলে cos 0 ডিগ্রি মান হবে 1, অর্থাৎ টি এর মান হবে মিনিমাম, টি ইজ ইকুয়াল টু হবে মিনিমাম। তাহলে বলো আমাকে এই তিনজনের মধ্যে কার সবচেয়ে কম সময় লাগবে? মিস্টার ওয়াই এর কিন্তু কম সময় লাগবে। তাহলে একটা ইনফরমেশন তোমরা খুব সুন্দরভাবে মনে রাখবা, যদি একই বেগে নদী পাড়ি দিতে চায় তাহলে মনে রাখবা যে কারো চাইতে যে নদীর ঠিক প্রস্থ বরাবর সাঁতার কাটা শুরু করেছে সে বি বিন্দুতে ঠিক পৌঁছতে পারবে না, সে এই দিকে কোথাও পৌঁছাবে, কিন্তু নদী পাড়ি দিতে সবচাইতে কম সময় লাগবে। এখন প্রশ্ন হলো যদি ভিন্ন ভিন্ন বেগ থাকে তাহলে কি হবে? তাহলে অবশ্যই কিন্তু আমাদের বের করে নিতে হবে। তখন বলতে পারবো না যে ঠিক নদীর প্রস্থ বরাবর সাঁতার কাটা শুরু করেছে, অর্থাৎ স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে সাঁতার কাটা শুরু করেছে, সে যে ফার্স্ট হবে এমনটা বলা যাবে না। তখন আলাদা আলাদা করে সবার আমরা সময় বের করে নেব, নিয়ে তারপর দেখব যার কম সময় লেগেছে সে নদী পাড়ি দিতে কম সময় নেবে।